আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন একটি আপনাদের ডিবি বক্স ফিটিংস করে দেখাবো কিভাবে আপনারা ডিবি বক্স ফিটিংস করবেন এবং সার্কিটগুলো কিভাবে কানেকশন করবেন। তো এ টু জেড আপনাদের এখন দেখাবো। যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনেক কিছু শিখতে পারবেন এবং উপকার আসতে পারে এই ভিডিওটা। আপনাদের অবশ্যই আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা অভিজ্ঞ ভাই যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো কেমন হচ্ছে, সঠিক নাকি ভুল হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার পেজটি ফলো দিয়ে রাখেন না, অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, সামনে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। তো অবশ্যই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমি প্রথমে আমি নিচে এইগুলা কানেকশন করে নিতেছি ইনসাইটে। তো এখানে 4টা সিঙ্গেল এমসিবি আছে আর একটি ডাবল পুল ডিপিএমসিবি আছে। তো এগুলো আমি এখন নিচে কানেকশন করে নিতেছি। তো দেখেন আমার 4টা সিঙ্গেল এমসিবি কানেকশন করা হয়ে গেছে। এখন যে ডিপিএমসিবিটা আছে এই ডিপিএমসিবিটা আমি সার্কিট বক্সে বসিয়ে তারপর ডিপিএমসিবিটা কানেকশন করব। তো দেখেন আমার 4টা এমসিবি এখানে বসানো হয়ে গেছে। এখন আমি যেই ডাবল পুল ডিপিএমসিবিটা আছে এইটা এখন এখানে বসিয়ে দিলাম। তারপর এখন এই যেই আউটসাইড আছে ডিপিএমসিবির যেই আউটসাইড আছে, আউট হবে যেই ইন হয়ে যেই কারেন্ট আউট হবে, এই আউটসাইডে আমার এই লোডটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, সিঙ্গেল এমসিবির যেই লোড সাইড আছে লোড সাইডটা আমি লাগিয়ে দিলাম আউটসাইডে ডিপিএমসিবির। তারপর যে সিঙ্গেল এমসিবিগুলো আছে সিঙ্গেল এমসিবি থেকে আপনার প্রত্যেকটা রুমে রুমে চলে যাবে। তো এখন দেখেন যেই ডিপিএমসিবিটি আছে ডিপিএমসিবির ইনসাইডে আমার যে মেইন সুইচ থেকে যেই তারটা আছে মেইন তার, এই মেইন তার দুইটা আমি ডিপিএমসিবির এই ইনসাইডে আমি লাগিয়ে দিলাম। তো এই ডিপিএমসিবির ইন থেকে আউট হবে উপর দিকে। ঠিক আছে, উপর দিকে আউট হবে এবং উপর থেকে আবার সিঙ্গেল এমসিবি যেগুলো আছে সিঙ্গেল এমসিবির নিচের দিকে আবার ইন হবে। তো এখানে দেখেন যেই নিউট্রালগুলো আছে প্রত্যেকটা রুমের নিউট্রাল এবং যেই মেইন তারটা আছে নিউট্রাল, এই সবগুলো একসাথে করে আমি নিউট্রাল বাসবারে কানেকশন করে দিলাম। এখন তারগুলা বাউ করে নিতেছি যাতে আঁকাবাঁকা না থাকে, দেখতে সুন্দর লাগে। তো এখানে কানেকশন দেওয়ার পর যেই ডিপিএমসিবিটা আছে ডিপিএমসিবির যেই নিউট্রাল কানেকশনের যে অপশনটা আছে এখান থেকে আমি এখন নিউট্রাল বাসবারে যেই নিউট্রালটা আমি কানেকশন দিয়েছি ওইটার সাথে আমি ফিটিংস করে দেবো, মানে কানেকশন করে দেবো। তো তাহলে আমার যে ডিপিএমসিবিটা আছে ডিপিএমসিবিতে নিউট্রাল পেয়ে যাবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা রুমের যে নিউট্রাল আছে এটার সাথেও আমার কানেকশন হয়ে যাবে। তো এখানে দেখেন আমার 4টা রুমের জন্য 4টা যেই তারটা আছে প্রত্যেকটা রুমে আমার 2টা করে তার গেছে। একটা দিয়ে আপনার যেই পাওয়ার সকেটগুলো আছে পাওয়ার সকেট আপনার চলবে এবং আরেকটা দিয়ে আপনার ফ্যান বাতি এগুলা চলবে। প্রত্যেকটা রুমে 2টা সার্কিট। তো আমি প্রথম থেকে লাগিয়ে আমি 4টা যে সিঙ্গেল এমসিবি আছে সিঙ্গেল এমসিবিতে আমি 4টা রুমের 4টা তার আমি ফিটিংস করে দিচ্ছি। আর আরেকটা বিষয় আপনি এখানে দেখতেছেন আমি যেই আর্থিংটা আছে আর্থিংটা কিন্তু আমি প্রত্যেকটা রুমে আর্থিংটা আমি টানছি, প্রত্যেকটা রুমে আমি আর্থিং টানছি। এখনকার ইলেকট্রিশিয়ান অনেকে কি করে আর্থিং টানে না, আর্থিং না টেনে জাস্ট আপনার ফেস নিউট্রাল তারগুলা টেনে নিয়ে যায়, বাট আর্থিং টানে না। আর্থিং কিন্তু গুরুত্বপূর্ণ, আর্থিং না টানলে আপনার যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন না। প্রপার সেফটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আর্থিং টানতে হবে এবং এই আর্থিং আপনার মিটার বা নিউট্রালের সাথে অথবা মিটারের আর্থিংয়ের সাথে কানেকশন করা যাবে না, অবশ্যই আপনাকে এটা আলাদা আর্থিং করতে হবে। তো আল্লাহ হাফিজ।